আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে 5 ভোল্ট টু 12 ভোল্টের যেই এটা আছে, ইউএসবি বুস্টারটা আছে। তো এইটা ভিতরে কি আছে এটা আমার দেখার ইচ্ছা হইল। আর এটা মনে করছিলাম যে কন্টিনিউয়াসলি 5 ভোল্ট টু 12 ভোল্ট দিবে, কিন্তু এটা সব সময়ের জন্য 12 ভোল্ট দিতে পারে না। তাই চিন্তা ভাবনা করলাম, প্রথমে এটা আমি টেস্ট করি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আউটপুটে 12 ভোল্ট আছে কিনা। এমনিতে দেখা যায় যে আউটপুটে 12 ভোল্ট দিচ্ছে, কিন্তু লোড দিলে কমে যায়, যার জন্য যে 12 ভোল্টের ডিভাইসটি ইউজ করা হয় সেটা আর কি বন্ধ হয়ে যায়। এখানে আমার মাল্টিমিটার আছে, এটা দিয়ে আমি চেক করব। এখানে আমি এইখানে চার্জার ইউজ করব না, এখানে ইউপিএসের চার্জারটা একটা বড় চার্জার ব্যবহার করতে পারি, 18 ওয়াটের। এখানে দেখতে পাচ্ছেন 18 ওয়াটের একটা চার্জার। তো এইটা আমি এইখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউএসবির পেছনে লাগিয়ে নিলাম, যেহেতু আমার এখানে বর্তমানে ইলেকট্রিসিটি নেই, সমস্যা নেই। আমি এই ব্যাটারি ইউজ করব ইউপিএসের জন্য। এটা পাওয়ার অন করে নিচ্ছি। ওকে, অন আছে। এবার এই মাল্টিমিটারে আমরা 20 গড়ে নিয়ে নিচ্ছি। এবার টেস্ট করার পর ভিতরেরটা তো সবসময় প্লাস হয়, সেটা আপনারা জানেন। দেখেন যে 12 ভোল্টই কিন্তু আমার এইটাই দিচ্ছে। এই যে তারটা নিচ্ছি, এখানে পিছনে লাগিয়ে এখানে 12 ভোল্ট দিচ্ছে। কিন্তু যখন আমি এই যে 12 ভোল্টের যে কনভার্টারগুলা, এখানে আরও কনভার্টার আছে, আমার রুমে এগুলো অনেক আছে। আমি এগুলা 200, 250, 300, 350 এরকম দামে কনভার্টারগুলা কিনছি সোলারের যে বাল্বগুলা সেগুলো চালানোর জন্য। এখন আমি এই 12 ভোল্টের সামনে এইখানে 9 ওয়াটের একটা বাল্ব দেখতে পাচ্ছেন। এটা আমি লোড দিব, এটাতে দিলাম। দেওয়ার পরে এইখানে প্লাসে আমি দিয়ে দিচ্ছি, আর মাইনাস এইখানে দিচ্ছি। তো দেখেন এখানে বাল্ব যে শুধু দাব দিতেছি, মানে আমি আর এখানে কিন্তু লাইন দেওয়া, বাট এটা কিন্তু কন্টিনিউয়াসলি। এখানে এলইডি ইন্ডিকেটরটা নষ্ট আছে, যার জন্য ডিসি টু এসি হওয়ার পরও এখানে সিগন্যাল চলতেছে না। তো এইখানে তার যে আমি নিছি, এটা নেওয়ার পরে দেখতে পারতেছেন শুধু দাব দিতেছে। তার মানে এটা প্রপারলিভাবে কন্টিনিউয়াসলি 12 ভোল্ট দিতে পারে না। ডিভাইসটা নষ্ট হওয়ার কথা না, তবে নর্মাল যেগুলা আছে কম্পোনেন্ট আছে, সেগুলো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। বিশেষ করে মনে হয় রাউটার কি চলে কিনা, 9 ভোল্টের গুলা মনে হয় কাজ করতে পারে 5 to 9, কিন্তু 12টা একদম অকার্যকর। তো আমি এটা খুলে দেখার ইচ্ছা হয়েছে এটার ভিতরে কি আছে। আমি এখানে স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি আমার ফোনটি। ওকে,
এখানে অ্যাটাচটা নিয়েছি। এটা তো অনেক শক্তভাবে দেখা যাচ্ছে যে লাগানো আছে। এটাকে আমি ব্রোকেন করতে পারবো ফাইনালি কিনা। বাহ, এখানে কি কোনো এটার নিচে কি কোনো নাড়ি দেওয়া আছে কিনা আমি এটা তুলে দেখে নিচ্ছি। না, এটার ভিতরে কোনো নাট টাট দেওয়া নেই। তো ফাইনালি দেখতে পাচ্ছি যে এটার মাঝখানে কি আছে, আমি সেটা বের করতে পারছি। তো ছোট সময় থেকেই আমার বিভিন্ন কম্পোনেন্টের বা বিভিন্ন যন্ত্রের ভিতরে দেখার ইচ্ছা হয় যে কি থাকে, সেটা ছোট সময় থেকে আগ্রহ। তো এটাখানে ভিতরে দুইটা আইসি আছে, কিছু কয়েল আছে, কয়েকটা ক্যাপাসিটরের মতো আছে। মূলত আমার এইখানে যে সামনের যে কেবলটা, এই কেবলটা দরকার হওয়ার কারণে আমি এটা খুললাম। এটা এখন আমি তার দিয়ে আমার তারগুলো সারিয়ে নিলে সুন্দর হবে, অথবা কাটিং দিয়ে কেটে নিব। তো এটা ভিতরে মূলত এগুলোই আছে। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।